আজকে মাথার ছাই রাত 2টা বাজে পার হয়ে গেল, তবুও ঘুম আসে না। প্রত্যেক দিন পর 3টা নাইট করেছি হুট করে, অনেকদিন পর। প্রত্যেক দিন প্রত্যেকবার 2টো নাইট করি ডিউটি, নার্সিং হোম। তো হুট করে 3টা নাইট করেছি আর ঘুমের 12টা বেজে গেছে। রাত করে ঘুম আসছে না, আর দুপুর বিকাল করে হেভি ঘুম, বলার কথা না। দাড়িটাও কাটা হয় না অনেকদিন ধরে, একদম দাড়ি মোজ হালকা হালকা কালো বোঝা যাচ্ছে, ওটাও থাকবে না। বসে এখানে আর কি অ্যাজ এ ট্রেনিং নার্স হিসেবে আছি, তো তবুও টুকটাক দায়িত্ব অল্প অল্প থাকেই, কম বেশি। তো একটা ওয়ার্ডে আমাদের আছে মিনিমাম 4 জন। মাঝে মধ্যে ওটা খুব কম, 3 জন থাকে, কিন্তু 4 জন পারফেক্টলি। 3 জন থাকে না তা না, কিন্তু 4 জন হচ্ছে মাস্ট, থাকতেই হবে আইসিইউ ওয়ার্ডে। আবার কখনো কখনো এইচডি ওয়ার্ড, কখনো কখনো আদার্স জায়গায় শিফট হয়ে যায়। কালকে আবার মর্নিং আছে, তো ঘুম আসছে না। ভাবছি বই পড়বো, বই পড়তে পারছি না। আর আজকে বৃষ্টি হয়েছে প্রায় অনেক সপ্তাহ পর, মনে হচ্ছে সপ্তাহ বলছি না, সরি, অনেক মাস পর এরকম বৃষ্টি হয়েছে। আর কিছুটা দিন গরম থাকবে, সেপ্টেম্বর তো এটা। অক্টোবরের 9 তারিখে বোধহয় দুর্গা পুজো স্টার্ট, খুব চাঞ্চল্য হবে তখন। পাড়ায় পাড়ায় গান বাজনা, পড়াশোনার 12টা বাজবে, বাট একটা পুজো পুজো মিষ্টি যে অনুভূতির গন্ধ, সেই জিনিসটা দারুণ লাগে। পুরো বাতাসে হচ্ছে মনে হবে যে ছেয়ে থাকে, তো খুব ভালো। তো যেটা বলছিলাম, ঘুম আসে না আজকের দিনটা। একটা পেশেন্ট সিপিআর দিতে হয় মাঝে মধ্যে, এরকম প্রায়ই পেশেন্ট এসে থাকে। আইসিইউতে তো থাকেই। তো একটা পেশেন্টের কী হয়েছে, ওটি হবে, মানে অপারেশন হবে, অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন হবে। পেশেন্টটার বোধহয় কী একটা ছিল যেন, গল ব্লাডারের কিছু একটা অসুবিধা ছিল। ও হ্যাঁ, স্টোন হয়ে গেছিলো, স্টোন, কিডনি স্টোন যে বলো না, তো স্টোন হয়ে গেছিলো। তো পেশেন্টটা তো এমনিতেই ঘাবড়ানো, মানে নার্ভাস হয়ে যায়। তো পেশেন্ট এমনিতে নার্ভাস ফিল বোধ করছে, বাট সবাই মিলে বলা হচ্ছে নার্ভাস হওয়ার কিছু না, এগুলো সাধারণ জিনিস, মানুষের হয়েই থাকে। মেডিসিনের মাধ্যমে কমানো যায়, আবার একটু দেরি হয়ে গেলে অপারেশনও করতে হতে পারে। তো একটা সাধারণ অপারেশন বলা সত্ত্বেও কী যে হয়েছে, সবাই অবাক। যেই ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, ওই সময় মানে হার্ট ব্লক হয়ে যায়, মানে পুরো ডেথ, বলতে গেলে পুরো ডেথ হয়ে গেল। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ইলেকট্রিক শক টক দিয়ে তখন তো সিপিআর দেওয়ার চেষ্টা হয়েছে, বাট কি কাজ হয়নি। ততক্ষণ অন্য সাইডে ইলেকট্রিক শর্ট, যে মেশিনটা থাকে 2 হাতে শকটা দেয়, একটা ইলেকট্রিকের মাধ্যমে এটা দেওয়া হয় কি। তো সেটা কয়েকবার দেওয়া হয়েছে, দেওয়ার পরে এসছে পেশেন্টটার
জ্ঞান ফিরে এসছে, বাট কিছুক্ষণ পর আবার হাওয়া হয়ে যায়। মানে 1 মিনিটের মতো মনে হয় থেকেছিল, তারপরে শেষ। আবার প্রায় 1 মিনিটের কাছে ফিরে থেকেছিল, তারপর আবার শেষ। এবারে তো আর ইলেকট্রিক শক দিয়েও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না ইলেকট্রিক শক। আবার সিপিআর দেওয়া হলো, সেই বুকে হাত রেখে দিয়ে 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 কতবার যে দিয়েছে, মনে হয় 200 বার পেরিয়ে গেছে। এগুলো হাসির কথা না, কিন্তু অবাক করে দেয়। পেশেন্টটা শেষমেশ বুকে ব্যথা হয়ে গেছে, তো সেই প্রায় 200 বারের উপরে মনে হয় দেওয়া আছে। মানে 5-6 জন মিলে সিপিআর দিয়েছি, 5-6 জন না 6-7 জন হবে। তো ওই 6-7 জন মিলে সিপিআর দিয়েছি। বেচারা জ্ঞান তো ফিরেছে কোনো রকমে, ফুসফুস মানে হার্টবিট, হার্ট তো কাজ করতে লেগেছে, বাট ভেন্টিলেশনে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে পেশেন্টের। ফুসফুস ঠিকঠাক কাজ করতে পারছে না, কৃত্রিমভাবে কাজ চালানোর জন্য ওটি থেকে সঙ্গে সঙ্গে আইসিইউ। ওই সিপিআর দিতে মানে কি বলবো, মানে ওগুলোর ভাষা আমি পাচ্ছি না, অনেক সময় বলতে হারিয়ে দিই, এরকম অবস্থা। বেচারা যখন প্রায় 24 ঘন্টা পেরিয়ে প্রায় 42 ঘন্টা হবে, তখনকার ওর যখন একটু একটু কথা বলতে পারছে, তখন বলছে বুক ব্যথা করছে, খুব বুক ব্যথা করছে, নড়তে পারছে না এরকম। আর সত্যি নড়তে পারছিল না। বসিয়ে যে খাওয়াবো একটা মেডিসিন হোক, বা একটু যে উঠে বসবে, তার জোর পাচ্ছে না। আর নড়ার চেষ্টা করছে একটু একটু, তো বুকে ব্যথা হচ্ছে। ওই যে সিপিআর বুকে দেওয়া হয়েছে, অনেকবার অনেকবার দেওয়া হয়েছে। বিশাল বড় যুদ্ধ ওই মানুষটাকে বাঁচানোর জন্য। তো সেটা শেষমেশ তো জ্ঞান ফেরানো হয়েছে, এখনো বর্তমানে আছে মানুষটা, আইসিইউতেই আছে এখন। ঠিকঠাকভাবে জ্ঞান, শরীর, ফুসফুস, তারপর হার্ট, এগুলো সব ঠিকঠাকভাবে যখন কাজ করবে, মানে একদম স্টেবল হয়ে যাবে শরীরটা, তখন আবার ওটি করানোতে নিয়ে যাবে। দেখা যাক কতদিন হয়। ঠিক আছে ভাই, আজকের মতো এখানেই। অনেক পেশেন্টের কীর্তিকলা আমাকে ভাবায় খুব। ভাবছিলাম বই পড়বো, বইটাও পড়তে পারছি না, এখন এমন সিচুয়েশান। ঠিক আছে ভাই, গুড নাইট, সকলে ভালো থেকো, এবং বড়রাও ভালো থাকবেন।